আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আবার আমন্ত্রণ জানাই। আজ আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম, তা হচ্ছে চাইনিজ ভেজিটেবল কারি। আর এই ভেজিটেবলটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। খুব কম সময়ে কিভাবে এটা রান্না করবেন সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়ে নেব কিছু সবজির মধ্যে ছিল এখানে ক্যাপসিকাম, যা আমি কিউব করে কেটে নিয়েছি। আর ছিল পেঁপেগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। গাজরগুলোকে পাতলা করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি ফুলকপি। আর ছিল এখানে বাঁধাকপিগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজগুলো এভাবে কেটে এর পাপড়িগুলো খুলে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্তেও রাখতে পারেন। সাথে নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করে রাখা থ্রেডেড মুরগির মাংস। এগুলো আমি একটু আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এভাবে থ্রেড করে নিয়েছি। এখন আমি চলে যাব মূল রান্নায়। রান্না করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেলটা গরম হয়ে আসলেই এর মধ্যে এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে রসুন কুচি। এই রসুন কুচিগুলো হালকা ভেজে নেব, ব্রাউন করতে হবে না, হালকা কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পেঁপেগুলো। যেহেতু পেঁপে একটু শক্ত সবজি, তাই এটি আগে দিয়ে দিলাম। পেঁপেগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গাজর। আমি এখানে সবজিগুলো হাফ কাপ করে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম এখন ফুলকপি। এই সবজিগুলো এখন মিনিট খানিকের মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের লবণ। এর সাথে আমি এখন দিয়ে দেব এখানে হাফ লিটারের মতো চিকেন স্টক। এই চিকেন স্টকটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে চিকেন স্টক ঘরেই বানিয়ে নিতে পারেন। এর জন্য 1 লিটার পানিতে কয়েক টুকরো মুরগির মাংস আর হাড়সহ দিয়ে দিবেন। এর সাথে দিয়ে দিবেন সামান্য পরিমাণে লবণ আর আদা রসুন বাটা। চাইলে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। জাল করে 1 লিটার পানিকে হাফ লিটার করে নিলেই পারফেক্টভাবে চিকেন স্টক রেডি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম থ্রেডেড করা মুরগির মাংসগুলো, আর সাথে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো, আর ওইখানে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। এর সাথে এখন দিয়ে দেব বাঁধাকপি। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। সবজিগুলোতে বলক আসলে এর মধ্যে আমি এখানে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম, যা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর দেওয়ার সময় এক হাত দিয়ে ঢালতে হবে, অন্য হাত দিয়ে একটু নেড়ে নিতে হবে, নয়তো আবার জমাট বেঁধে যেতে পারে। এর মধ্যে এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে সাদা গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। ভালোভাবে একটু মিশিয়ে নেব। একটু ঝোলটাও শুকিয়ে নেব। ঝোলটা কিন্তু অনেকখানি গাঢ় হয়ে গিয়েছে। আর এখানে আমার এই ভেজিটেবল রান্নাটাও হয়ে গিয়েছে। আমি এটাকে এখন নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল কারি। আর এই ভেজিটেবল কারিটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। চাইলে আপনারা বাসায় ফ্রাইড রাইস রান্না করলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এটি আমি যে সবজি দিয়ে রান্না করেছি, আপনারা কিন্তু চাইলে এগুলো দিয়েও রান্না করতে পারেন, আবার কিছুটা বাদ দিতেও পারেন। আবার এর সাথে ব্রোকলি অথবা বরবটিও অ্যাড করতে পারেন। আশা করি আমার এই সহজ রেসিপিটি আজ আপনাদের কাছে সহজ লেগেছে। আর সহজ লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।